আদম সন্তান, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তুমি টাকা পয়সা ব্যয় করো। উনফিক আলাইকা, আমি তোমার উপর ব্যয় করব, আমি তোমার টাকা পয়সার ব্যবস্থা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসিতে এসেছেন, মানুষ যদি অর্থ সম্পদ ব্যয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অর্থ সম্পদ সে ব্যয় করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদ ইনকামের আবার নতুন ব্যবস্থা করে দেবেন, অর্থ সম্পদ কমে যাবে না। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদকা কখনোই তোমাদের অর্থ সম্পদকে কমায় না। আমরা যদি এর একটা উজ্জ্বল উদাহরণ দেখতে চাই, বিল মিসালি ইয়াত্তাদিহুল মাকাল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যখন উম্মতকে কোনো মাসালা বুঝাতেন তখন উদাহরণ দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, একজন ব্যক্তির গল্প বলেছেন, যেটা সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে। কানা রাজুলুন বিফুলাতিন মিনাল আরদ ফাসামিআ সাওতান ফি সাহাবাতিন ইসবি হাদিকাতা ফুলান। একদা একজন ব্যক্তি মরুভূমির মাঝ দিয়ে হেঁটে চলেছেন, মেঘ থেকে শব্দ শুনতে পেলেন, ইসবি হাদিকাতা ফুলান, অমুকের শস্য খেতে পানি প্রদান করো। ফাতানাহা যালিকা সাহাব, তখন মেঘ খণ্ডটি একদিকে যেতে লাগলো। ওয়াফরাগা মাআহু ফি হাররাতিন, এবং একটি প্রস্তর ভূমিতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো। ফাইযা ফীহি শারজাতুন মিন তিলকা শিরাজ ক্বাদ ইস্তাওআবাত আল মাআ কুল্লাহ, তো যেই প্রস্তর ভূমিতে বৃষ্টি বর্ষণ হলো, সেই প্রস্তর ভূমির একটি নালায় এসে সব পানিগুলো একত্রিত হলো এবং একদিকে বয়ে যেতে লাগলো। ফাতাতাব্বা আল মা, এই পথিক ওই পানিকে অনুসরণ করে যেতে লাগলেন। ফাইযা ফীহি রাজুলুন কায়িমুন ফি হাদিকাতিহি ইউহাউবিলুল মা বিমিসহাতিহি, পানিকে অনুসরণ করে যেতে যেতে তিনি দেখলেন একজন বাগানের মালিক, একজন খামারি ওই পানিকে তার সেচ যন্ত্রটা দিয়ে ওই পানিকে তার ক্ষেতের দিকে করে দিচ্ছে। এবার ওই পথিকের কাছে বিষয়টা স্পষ্ট হলো। এবার উনি জিজ্ঞাসা করছেন, মা ইসমুকা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? তখন খামারি বলছে, ইসমি ফুলান আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাব। তখন ওই বাগানের মালিক ওই নামটি বললেন, যে নামটি সে মেঘের মাঝে শ্রবণ করেছিল। এবার বাগানের মালিক পাল্টা প্রশ্ন করছে, লিমা তাসআলুনি আন ইসমি, তুমি কেন আমার নাম জানতে চাচ্ছ? এবার ওই পথিক বলছে, ইন্নী সামি'তু সাওতান ফিস সাহাবি আল্লাযী হাদা মা'উ, তুমি যে মেঘের পানি দিয়ে তোমার শস্য ক্ষেত আবাদ করছো, সেই মেঘে আমি তোমার নাম শুনতে পেয়েছি। ফামা তাসনাউ ফিহা, তুমি আমাকে একটু বলো তো, তুমি কি এমন কার্য সম্পাদন করো? এবার খামারি বলছে, ফাইযা কুলতা যালিক ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, তোমার কথা যদি তাই হয়ে থাকে তাহলে শোনো আমি আমার শস্য খেতে কি করি। ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা ওয়া আতাসাদ্দাকু বিথুলুথিহি, আমার এই শস্য ক্ষেত থেকে যত ফল ফলাদি উৎপাদিত হয় আমি তাকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। সুবহানাল্লাহ। ওয়া আকুল আনা ওয়া আয়ালি থুলুসান, আর 1 ভাগ আমি আর আমার পরিবার খাই। ওয়া আরুদ্দু ইলাইহা থুলুসান, এবং পুনরায় আবাদ করার জন্য 1 ভাগকে জমা করে রাখি। এই হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দান করলে, অর্থ সম্পদ ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন সে অর্থ সম্পদের ব্যবস্থা করে দেন। অর্থ সম্পদ কোনোভাবে কমে না, কিন্তু আপনাকে
আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এই অর্থ সম্পদ পুনরায় ফিরিয়ে দিবেন, পুনরায় যে আপনার কাছে ফিরে আসবে, এই বিশ্বাস, এই ঈমানি শক্তি আপনার অন্তরে থাকতে হবে। কেন? কেননা আপনি যেটা দান করছেন সেটা হচ্ছে বস্তু, চোখের সামনে দান করছেন, এবং বিশ্বাস হচ্ছে আপনার মহান রব্বুল আলামিনের উপর। আর আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিচ্ছেন কোনো এক মাধ্যমে। এমন নয় যে আপনি 50 টাকা দান করলেন আর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাথে সাথে ডান হাতে 50 টাকা দিলেন আর বাম হাতে 100 টাকা দিল। তাহলে তো সবাই দান করতো, তাহলে তো আর মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাসের প্রয়োজন ছিল না।